ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যে বার্ষিক পরীক্ষা 2025 এর দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। আমি এই নমুনা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং যে সমস্ত শিক্ষার্থী বন্ধুদের পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি তাদের জন্য এই প্রশ্নটি নমুনা প্রশ্ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবেন। এর মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা উপকৃত হবে এবং পরীক্ষা কী কী আসবে, পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন বা ধরন কীরকম হবে এই সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবে। সময় 2 ঘন্টা 20 মিনিট, পূর্ণমান 100। কোনো কোনো প্রশ্নের মধ্যে 2 ঘন্টা 30 মিনিটও সময় দেওয়া থাকে। 1 নম্বর অঙ্কে লিখো 316, 452, 435, 390, 471। এখানে এই বাংলা লেখাগুলো অঙ্কে লিখতে হবে। 2 নম্বর কথায় লিখো, অর্থাৎ বাংলায় লিখতে হবে। ক 327, খ 333, এভাবে আছে 316, 372, 442। সংখ্যাগুলোর কথায় লিখতে হবে। এরপর 3 নম্বর অঙ্কে লিখো ইংরেজিতে। এখানে ক নম্বর দেওয়া আছে 312, এটি 312 এটি ইংরেজিতে লিখতে হবে, ইংরেজিতে সংখ্যায় লিখতে হবে। এরপর 323, তবে গ নাম্বার দেওয়া আছে 355, ঘ নাম্বার 480, এরপর উম নাম্বার 400। এরপর 4 নাম্বার কথায় লিখো ইংরেজিতে, ইংরেজিতে কথা লিখতে হবে, অর্থাৎ উপরে 3 নাম্বারের মতো করে লিখতে হবে 330। এরপর ঘ নাম্বার 449, এরপর ঘ নাম্বার 456, উম নাম্বার 462। এরপর 5 নাম্বার শূন্যস্থান পূরণ করো। বাংলাদেশি মুদ্রা কত রকমের? কালেস্থানে ক নাম্বার কালেস্থানে বসবে বাংলাদেশি মুদ্রা 2 রকমের, কালেস্থানে 2। খ নাম্বার অর্থাৎ কালেস্থানে কতটি 2 টাকার নোট সমান 40 টাকা, তাহলে উত্তর হবে 20টি 2 টাকার নোট সমান 40 টাকা, কালেস্থানে বসবে 20। এরপর গ নাম্বার কালেস্থানে উপযুক্ত সংখ্যাটি বসাতে হবে। সংখ্যাটির সাথে কত গুণ করলে 35 হয়? উত্তর অর্থাৎ এখানে 7 সংখ্যাটি বসালে 35 সংখ্যাটি আসে। ঘ নাম্বার খালিগড় বিয়োগ 32 সমান 27, অর্থাৎ খালি স্থানে কোন সংখ্যাটি বসালে উত্তর 27 পাওয়া যায়? অর্থাৎ এক্ষেত্রে যেটি করতে হবে 27-এর সাথে 32 যোগ করলে আমরা উত্তরটি পাবো। তাহলে গ নাম্বার উত্তর হচ্ছে 59, 5 10 9 59। উম নাম্বার 22 যোগ 8, উম নাম্বার দেওয়া আছে 22 যোগ 8 বিয়োগ খালিগড় সমান 23। তার প্রথমে সর্বপ্রথম আমরা 22 এবং 8-এর সাথে 8 যোগ করব, 22 এবং 8 একসঙ্গে যোগ করব, যোগ করলে হয় 30। 30 থেকে সংখ্যাটি বিয়োগ করলে 23 উত্তর আসে, তাহলে খালিস্থানে বসবে 7। খালিস্থানে 7 সংখ্যাটি বসালে উত্তর 23 সংখ্যাটি আসে। 6 নম্বর যোগ ও বিয়োগ করো। এখানে খ থেকে উম নং পর্যন্ত দেওয়া অঙ্কগুলো আপনাদের ছেলেমেয়েদেরকে ভালোভাবে বাসায় প্র্যাকটিস করাবেন। তাছাড়া পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে ছোট ছোট 2 অঙ্কের, এগুলো ভালোভাবে করাবেন, 2 অঙ্কের বা 3 অঙ্কের। 7 নম্বর 13-এর ঘরের গুণের নামাতা লেখো। 13-এর গুণের নামাতা, অর্থাৎ তাছাড়া আপনাদের ছেলেমেয়েদেরকে 5 থেকে 15-এর নামাতা পর্যন্ত ভালোভাবে শেখাবেন। 8 নম্বর গুণ করো। ক নাম্বার 23-কে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 দ্বারা 3কে গুণ করলে 9, 3 3-কে 9, 3 2 6, তাহলে উত্তর হচ্ছে 69। এরপর খ নাম্বার 14 গুণন 2, এরপর 2 দ্বারা প্রথমে 4কে গুণ করলে হয় 4 2 8, নিচে 8 বসবে, এরপর 2-কে 2, তাহলে উত্তর হচ্ছে 28। গ নাম্বার 34-কে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে 4কে গুণ করলে 4 2 8, এরপর 2 দ্বারা 3কে গুণ করলে হয় 3 2 6, উত্তর হচ্ছে 68। ঘ নাম্বার 7 গুণন 5 সমান 5 7 35, উম নাম্বার 8 গুণন 9, 8 9 72, সংখ্যাটি হবে 72। এরপর 9 নাম্বার জ্যামিতিক আকৃতি অঙ্কন করো। এখানে প্রশ্নে ভুলের কারণে টাইপ জনিত ভুলের কারণে এখানে চিত্রগুলো দেওয়া নাই। এখানে আসতে পারে চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত অথবা বল, যে এগুলো কথায় লেখা থাকতে পারে, তাহলে এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুদেরকে এগুলোর চিত্র অঙ্কন করে দেখাতে হবে। 10 নম্বর সমস্যা সমাধান করো যে কোনো 5টি। ক একজন দোকানদার সপ্তাহে আয় করেন 920 টাকা এবং সপ্তাহে ব্যয় করেন 675 টাকা। সপ্তাহ শেষে তিনি কত টাকা জমা, তার নিকট কত টাকা জমা থাকে? এক্ষেত্রে সর্বপ্রথম শিক্ষার্থীকে লিখতে হবে আয় করেন 920 টাকা, ব্যয় করেন 675, নিচে লিখতে হবে 675 টাকা। এরপর নিচের লম্বা একটি দাগ টেনে উপর সংখ্যা থেকে নিচের সংখ্যা
বিয়োগ করার পর যে সংখ্যাটি পাওয়া যাবে ওটি হবে উত্তর। খ নম্বর, নাহিদের 450 টাকা আছে, নাহিদ অপেক্ষা মামুনের 115 টাকা কম আছে। তাদের নিকট তাদের টাকা একত্রে করলে আরিফের টাকা সমান হয়। আরিফের কত টাকা আছে? এই অঙ্কটি 2 ধাপে করতে হবে। সর্বপ্রথম লিখতে হবে নাহিদের আছে 450 টাকা, তাই নাহিদ অপেক্ষা সুমনের কম আছে, নিচে লিখতে হবে 115 টাকা। 450 টাকা থেকে 115 টাকা বিয়োগ করলে যে সংখ্যাটি আসবে ওটি হবে সুমনের টাকা। এরপর নাহিদের টাকা এবং সুমনের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয়, অর্থাৎ দুজনের নাহিদের টাকা এবং সুমনের টাকার যোগফল হবে আরিফের মোট টাকা। 2 ধাপে অঙ্কটি সমাধান করতে হবে। গ নাম্বার, একটি জুড়িতে 425টি আম এবং অপর একটি জুড়িতে 345টি আম আছে। মোট আম থেকে 175টি আম বিক্রি করা হলো, অবশিষ্ট কতটি আম রইল? এক্ষেত্রে সর্বপ্রথম একটি জুড়িতে আম আছে 425টি, নিচে লিখতে হবে অপর জুড়িতে আম আছে 345টি। নিচে ডাক টেনে মোট জুড়িতে আম আছে যোগফল থেকে আবার আম বিক্রি করা হলো 175টি। তারপর উপর সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করলে কতটি আম রইল তা চলে আসবে। 3টি পেয়ারা সাজানো যায়, 60টি তালা সাজাতে কতটি পেয়ারা প্রয়োজন? এক্ষেত্রে প্রথমে লিখতে হবে একটি তালা সাজাতে পেয়ারা প্রয়োজন 3টি, নিচে লিখতে হবে 60টি তালা সাজাতে পেয়ারা প্রয়োজন 3 গুণন 7, উত্তর হবে 3 7 21টি। নাম্বার, একটি বিড়ালে 7টি পা আছে, 8টি বিড়ালে কতটি পা আছে? এটি হবে একটি গুণাঙ্ক। প্রথমে লিখতে হবে একটি বিড়ালের পা আছে 7টি, তার নিচে লিখতে হবে 8টি বিড়ালের পা আছে, 4 গুণন 8, তাহলে 4 8 32টি। 6 নাম্বার, বাদলের বাবা 1 সপ্তাহে 5 দিন কাজ করেন, 6 সপ্তাহে কত দিন কাজ করেন? প্রথমে লিখতে হবে 1 সপ্তাহে কাজ করেন 5 দিন, এরপর নিচে লিখতে হবে 6 সপ্তাহে কাজ করেন 5 গুণন 6, তাহলে 5 6 30 দিন। 6 নাম্বার, দুটি সংখ্যার বিয়োগফল 87, বড় সংখ্যাটি 369 হলে ছোটো সংখ্যাটি কত? এক্ষেত্রে প্রথমে লিখতে হবে বড় সংখ্যাটি 369, নিচে লিখতে হবে দুটি সংখ্যার বিয়োগফল। 369 সংখ্যাটি থেকে 87 সংখ্যাটি বিয়োগ করলে ছোটো সংখ্যাটি পাওয়া যাবে। ক, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। খ নাম্বার, তরলের আয়তন পরিমাপের একক লিটার। গ নাম্বার, গড়িতে সাধারণত কয়টি কাটা থাকে? উত্তর 3টি। ঘ নাম্বার, আদর্শ বাটখারার সংখ্যা কয়টি? উত্তর 8টি। নাম্বার, নভেম্বর মাসের পূর্বের মাস কোনটি? নভেম্বর মাসের পূর্বের মাস হচ্ছে অক্টোবর। 12 নম্বর, নিচের যানবাহনের ছবি দেওয়া হলো, ছবি দেখে সেগুলোর নাম লেখো এবং তালিকা তৈরি করো। প্রত্যেক প্রকার যানবাহনের পাশে টেলিচিহ্ন সংখ্যা লিপিবদ্ধ করে পরবর্তী টেলিচিহ্নের সংখ্যায় প্রকাশ করে একটি সারণী তৈরি করো। এই অঙ্কটি আমাদের চ্যানেলের মধ্যে করে দেওয়া আছে, সেখান থেকে করে নিতে পারেন, অথবা প্রথমে গাড়ির সংখ্যা লিখতে হবে, এরপর টেলিচিহ্ন, এরপর সংখ্যা লিখতে হবে, এরপর গাড়ি গণনা করে করে লিখতে হবে। বাস, কার, সাইকেল, মোটর সাইকেল, এগুলো গণনা করে করে কোন গাড়িটি কতবার আছে বা যতবার থাকবে ততটি টেলি, এরপর পাশে সংখ্যা বসাতে হবে। প্রত্যেকটি পরীক্ষার নমুনা প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।